সঙ্গে ছিল আমার সহকর্মী সুদীপ ব্যানার্জি, নওশাদ আলম, এই চারজন মিলে আমরা তখন দিল্লি রওনা হই এবং দিল্লি থেকে হরিয়ানা পানিপথে গিয়ে যখন দেখি, আমার ধারণা ছিল যে হয়তো 2-4 হাজার 10,000 লোক হবে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে প্রায় লক্ষাধিক মানুষ আমাদের এই এলাকার মধ্যে দিয়ে তারা পানিপথে হরিয়ানায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে গল্প করেন মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের সঙ্গে যখন যোগাযোগ করি, সেই যোগাযোগ করতে গিয়ে তখন আমি দেখি যে সেখানে যে সংখ্যায় আমাদের এলাকার মানুষরা আছে, বাংলার মানুষরা আছে, তাদেরকে সেখানকার সরকার নিরাপত্তা দিচ্ছে না। তারা সেখানে বাঙালি বলে তাদের পাশে কেউ নেই। তারা নিজেকে ওখানে অনাথ মনে করছিল যে আমরা এখানে অনাথ আছি, আমাদের কেউ নয়। তাদেরকে গিয়ে ভরসা দিয়েছিলাম যে আপনারা হরিয়ানায় থাকুন বা ভারতের যে কোনো কোনায় থাকুন না কেন, বাংলার মানুষকে অনাথ বলে কেউ পরিচয় দেবেন না। বাংলার মানুষের জন্য ভিক্টর আছে। আর সে লড়াই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। ওখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে সেখানকার পুলিশ প্রশাসন আমাদেরকে মিটিং করার অনুমতি দেবে না। আমি বলেছিলাম বড় মিটিং করতে না দেন, জনগণ তো আনন্দে যাবে হবে। আর আমরা কত জায়গায় ঠিক করে রেখেছিলাম, যেখানে গেছি সেখানে 5,000, 6,000, 8,000 লোকে সভা করেছি। সেখানে প্রায় 40,000 মানুষকে নিয়ে সভা। হরিয়ানার বিজেপি সরকার বলেছিল যে যাদের জন্ম সার্টিফিকেট নেই তাকে গ্রহণ করব না। আমি সেখানে বলেছিলাম যে হরিয়ানার মুখ্যমন্ত্রী, যদি আপনি নিজের পানিপথে যতগুলো কলকারখানা আছে সেই সমস্ত কলকারখানা এই বাংলার মানুষদের দ্বারা চলছে। আর এটা জেনে রাখুন যে আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, যে হরিয়ানার মাটির উপরে দাঁড়িয়ে বলছি যে এবার একটাও বাঙালি এখান থেকে পালাবে না। এই যে লক্ষাধিক মানুষ এখানে বাংলার আছে, যদি একটা বাঙালির উপরে কোনো আঁচ পড়ে তাহলে এই সমস্ত বাঙালিদেরকে নিয়ে হরিয়ানার সমস্ত কলকারখানা বন্ধ করে হরিয়ানার মাটিতে দাঁড়িয়ে আপনার চোখে চোখ রেখে লড়াই হবে। একটাও বাঙালি ফেরত যাবে না। আপনি হরিয়ানাকে যদি রাখতে পারেন সামলে, আপনি চেষ্টা করুন, আমরা মোকাবিলা করব। তখন হরিয়ানার সরকার বুঝে গেছিল যে যাদেরকে ভয় দেখিয়ে, যার সঙ্গে হাত মিলিয়ে এই খেলা খেলছিল বিজেপি সরকার, সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই জন্য আমি বারে বারে বলি, এই মমতা ব্যানার্জি হচ্ছেন আরএসএস এর দালাল। এই আরএসএস এর দালাল মুখ্যমন্ত্রী আমাদের বাঙালিদের উপরে যখন হামলা হচ্ছিল পানিপথে, দিল্লিতে, গাজিয়াবাদে, সেখানে মহারাষ্ট্রে, মুখ্যমন্ত্রী সরকারের অমিত শাহর সঙ্গে আলোচনা করে বাঙালিদেরকে রক্ষা করার কোন কাজ করেছিলেন। সেখানে এটা একটা যৌথ উদ্যোগ ছিল। সেই উদ্যোগটাতে আমি জল ঢেলে দিয়ে চলে আসলাম। উদ্যোগটা কি ছিল? যে আমাদের এখান থেকে যারা বাইরে আছে সেখানে একজনকে যদি পুলিশ পিটায়, বিজেপি রাজ্যে যখন একটা মানুষকে পিটানো হচ্ছে বাঙালি বলে, তখন ওই বাঙালি যখন আমার বাড়িতে মাকে ফোন করে, তার স্ত্রীকে ফোন করে, তার বাড়ির যে ভাইকে ফোন করে, তো ওখানে যখন ও ভয় পাচ্ছে, আতঙ্কে থাকছে, তার ফোন যখন বাড়িতে আসছে, তোর বাড়ির পুরো পরিবার ভয় পাচ্ছে। একটা লোককে ভয় দেখালে এখানে 5টা লোক ভয় পায়।